বিআই সাহেব, আপনার মেয়ে দেখে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, ভাবি সাহেব আমারও খুব পছন্দ হয়েছে। পারভেজ, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? মা, তোমাদের পছন্দে আমার পছন্দ। বিআই সাহেব, মেয়ে আমাদের সবারই পছন্দ হয়েছে। আপনি রাজি থাকলে আপনার মেয়েরা আমাদের বাড়ির বউ করতে চাই। আপনাদের যদি আমার মেয়ে দেখে পছন্দ আর রাজি থাকেন, আমিও রাজি। তা আপনাদের দেনা পাওনা কি দিতে হইবে বলেন? না বিআই সাহেব, আমারও কোনো দেনা পাওনা চাওয়ার নাই। আপনি মেয়েরে খুশি হয়ে যা দেন। দেখেন, ও তো আমার একটাই মেয়ে। আমার যা কিছু আছে আমার অবর্তমানে সবই ও পাবে। তারপরও আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমার মেয়ের জামাইকে দিব। বিআই সাহেব, কাবিনের ব্যাপারটা আগে ভাঙাই ভালো। তো কাবিন কত টাকা হইব? দেখেন, কাবিন রেজিস্ট্রি হইল একটা সরকারি নিয়ম। দেনমোহর শরিয়া মোতাবেক ছেলে মেয়েদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই। আঙ্কেল ঠিকই বলছে, দেনমোহর মেয়েদের প্রাপ্য। আপনি বলেন দেনমোহর কত হবে? দেনমোহর তো চাইলেই হবে না, দেনমোহরের টাকা ছেলেদের সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, দেনমোহর 10 লক্ষ টাকা কাবিন হবে। দেনমোহরের 10 লাখ টাকা কি আপনি নগদ দিতে পারবেন? না, নগদ দিব কেন? এটা থেকে মেয়েদের সিকিউরিটি। না, দেনমোহরের টাকা নগদ দিতে হয়, এটাই নিয়ম। তাহলে আপনি বলেন দেনমোহর কত দিতে হবে? আমার দেনমোহর 10 টাকা হবে, ওইটাই আমাকে নগদ দিতে হবে। বিআই সাহেব, আপনার মেয়ে দেখতে যত সুন্দর, তার থেকে মনের দিক থেকে আরো বেশি সুন্দর। আপনারা যদি রাজি থাকেন, আজকে আমি মেয়ের আংটি পরায় যেতে চাই। আপনারা রাজি থাকলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। বাবা পারভেজ, আংটিটা দে। এই নাও মা। দেখি মা তোমার হাতটা। মাশাআল্লাহ, বৌমারা তো আংটিটা সুন্দর মানাইছে। বিআই সাহেব, আগামী শুক্রবার আপনার মেয়ের আমার বাড়ির বউ করে নিমু। তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আমার কোনো আপত্তি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, ভালো থাকো। এই না ভাবি, তোমার জিনিস তোমায় দিয়ে গেলাম, সাবধানে থাকবো। এই তুই যা, তোর তো পাকনামি করা লাগবো না। এখন কোন কথা আমরা চিনবাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থামেন, আমাকে টাচ করার আগে দেনমোহরের টাকাটা পরিশোধ করেন। দেনমোহর কত? 10 টাকা। এই নেন আপনার দেনমোহরে 10 টাকা। আমার আরেকটা শর্ত আছে। কি শর্ত? আপনারা তো বিয়ে করে ঘরের বউ আনেন না, কাজের মেয়ে আনেন। আমি যে কাজ করব তার জন্য আমাকে বেতন দিতে হবে। রান্না বান্না করব তার জন্য আমাকে 5,000 টাকা দিতে হবে। ঘর গুছাবো তার জন্য আমাকে 3,000 টাকা দিতে হবে। আর আপনার কাপড় চোপড় ধুবো তার জন্য আমাকে 2,000 টাকা দিতে হবে। আর আমি আপনার সেবা করব তার জন্য আমাকে 10,000 টাকা দিতে হবে। মোট প্রত্যেক মাসে আমাকে 20,000 টাকা দিতে হবে। কি বলেন? বিয়ে করাবো, ঘরের কাজ করবে, তাকে আবার বেতন দিতে হবে? কেন? আপনি যদি বাসায় একটা কাজের লোক রাখেন, তাকে কি আপনার বেতন দিতে হবে না? আর তাছাড়া আমি যদি বাহিরে জব করি, সেখানে কি আমি বেতন পাবো না? আপনি যদি প্রত্যেক মাসে আমাকে 20,000 টাকা স্যালারি দিতে পারেন, তাহলেই বাসর হবে, আর না হলে বাসর ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি। তাহলে এখন থেকে আপনি না, তুমি। তিশা, কি ব্যাপার, সেজে গুজে কোথায় যাচ্ছ? একটু বাহিরে যাচ্ছি। এই না, এই টাকাগুলো রাখো। কিসের টাকা? আজকে আমি বেতন পাইছি। কত টাকা? 60,000। আমার বেতন কোথায়? আমার বেতন দাও। তোমার বেতন দিতে হবে? হ্যাঁ, আমার বেতন দিতেই হবে। এই ধরো, এখানে পুরো 20,000 আছে, আর এই 40,000 টাকা রাখো। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমি তার বাঁচবো না। আমি কোনো ভুল করলে আমার মাফ করে দিও। আর তোমার সংসার তুমি দেখে রাখো মা। আম্মা, আপনার কিছু হইব না, যত টাকা লাগে আমরা অপারেশন করাবো। আমার যে অপারেশন করাইবা টাকা পাইবা কই? আর আমার চিকিৎসা করার দরকার নাই। বয়সের মানুষ এমনিতেই মরে যায়। আম্মা, আপনি টাকার টেনশন করেন না, টাকার ব্যবস্থা আমি করবো, আপনি একটু ঘুমান।
হুম। কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো? আম্মার জন্য মন খারাপ? হ্যাঁ, মারে মনে হয় আর বাঁচিতে পারবো না। মার অপারেশনের জন্য 6-7 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কই পাই? আমি প্রতি মাসে যে টাকা বেতন পাই তোমাকে 20,000 টাকা দেওয়ার পরে বাদ বাকি সব টাকা আমার সংসারে খরচ হয়ে যায়। আমার তো আর জমানো কোনো টাকা নাই। তুমি কোনো টেনশন করো না, যত তাড়াতাড়ি পারো আম্মার অপারেশনের ব্যবস্থা করো। মায়ের অপারেশনের ব্যবস্থা করবো, অপারেশন করতে টাকা লাগবে না? টাকা আমি দিব। তুমি এত টাকা কই পাবা? তুমি যে আমাকে প্রত্যেক মাসে 20,000 টাকা করে বেতন দিতা, ওইটা আমি ব্যাংকে রাখছি। আর ওইখানে প্রায় 7-8 লাখ টাকার মতো জমছে। এই টাকা তোমার বাবাকে দিতে না? তোমার টাকা আমি বাবাকে কেন দিব? এই টাকা তো তোমার, তোমার জন্য আমি জমায়ে রাখছি। এখন একটা ভালো কাজে লাগবে। কি? এই টাকা তুমি আমার জন্য জমাইছো? তুমি সত্যি একটা ভালো মনের মানুষ। তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমিও অনেক ভালো মনের মানুষ, তুমি আমার সব কথা শোনো।